হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্তারিত জীবনী। হজরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি শুধু ইসলামের প্রথম নারী শহীদ নন, বরং সমগ্র ইসলামের প্রথম শহীদ হিসাবে অমর হয়ে আছেন। আনুমানিক 550 খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং 615 খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। তার জন্মস্থান, বংশ পরিচয় এবং দাসত্বের সামাজিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন আবিসিনীয় বংশোদ্ভূত একজন কৃষ্ণাঙ্গ দাসী। তখনকার সমাজে দাসদের কোনো মর্যাদা ছিল না এবং তাদের জীবন মৃত্যু পুরোপুরি মনিবদের ইচ্ছার ওপর নির্ভর করত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মাখজুম গোত্রের প্রভাবশালী নেতা আবু হুজাইফা ইবনে আল মুগিরার দাসী। পরে আবু হুজাইফা তাকে বিবাহ দেন ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি ইয়েমেনের মাধিজ গোত্রের মালিক শাখার একজন ব্যক্তি। তিনি মক্কায় হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে এসে আর ফিরে না গিয়ে আবু হুজাইফার সুরক্ষায় বসতি স্থাপন করেন। একজন দাসী নারী এবং একজন বহিরাগত পুরুষ, এই পরিবারটি মক্কার প্রভাবশালী গোত্রীয় সুরক্ষা পায়নি, যা পরবর্তীতে তাদের ওপর হওয়া নির্যাতনের বড় কারণ হয়ে দাঁড়ায়। আনুমানিক 566 খ্রিস্টাব্দে তাদের ঘরে জন্মগ্রহণ করেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে ইসলামের এক বিখ্যাত শাহাদাত হিসাবে পরিচিত হন। নবুয়তের সূচনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতে শুরু করেন, তখনকার সমাজ ছিল মূর্তি পূজা, বৈষম্য, দাসত্ব ও অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। সত্য, ন্যায় বিচার ও সমতার এই নতুন আহ্বান দ্রুত দুর্বলদের হৃদয়ে স্থান করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, চরিত্র ও আলো বিকিরণকারী ব্যক্তিত্বের আকর্ষণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী ইয়াসির এবং সন্তান আম্মার প্রথম দিকের ঈমান গ্রহণকারী সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রকাশ্যে ইসলাম গ্রহণকারীদের মধ্যে সপ্তম ব্যক্তি। যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, বেলাল, সুহাইব, খাব্বাব, আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম, এরা সবাই সেই সত্যনিষ্ঠ অগ্রদূত। ইসলাম গ্রহণের পরপরই কুরাইশরা তাদের ওপর নির্মম অত্যাচার নেমে আনে। সবচেয়ে বেশি অত্যাচার হতো এই তিনজনের পরিবারের ওপর, কারণ তারা ছিল গোত্রীয় সুরক্ষা বঞ্চিত এক দুর্বল পরিবার। আবু জাহেল ছিল তাদের নির্যাতনের প্রধান হোতা। উত্তপ্ত মরুভূমির বালিতে ফেলে রাখা, দেহে লোহার বর্ম পরিয়ে রোদের নিচে দাঁড় করিয়ে রাখা, গরম পাথর বুকে চেপে ধরা, এসব ছিল তাদের প্রতিদিনের বাস্তবতা। খাবার পানীয় বন্ধ রাখা হতো দীর্ঘ সময়। কঠোর মানসিক চাপ দেওয়া হতো ইসলাম ত্যাগের জন্য, কিন্তু সুমাইয়া, ইয়াসির এবং আম্মার তারা কারো কথাই মানেননি, এক বিন্দুও ঈমান থেকে বিচ্যুত হননি। তাদের এই দৃঢ়তা ছিল কুরাইশদের জন্য পরাজয়ের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর অত্যাচার দেখে অত্যন্ত ব্যথিত হতেন। তিনি সরাসরি তাদের রক্ষা করতে না পারলেও হৃদয় থেকে দোয়া করতেন এবং সর্বদা ঈমানের শক্তি ও জান্নাতের সুসংবাদ দিতেন। তিনি তাদের উদ্দেশ্যে বারবার বলতেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত নির্ধারিত। এই বাণী তাদের হৃদয়ে দৃঢ়তা ও শান্তি এনে দিত। আম্মারকে যখন নির্মমভাবে নির্যাতন করা হতো, তখন রাসূলুল্লাহ দোয়া করতেন, হে আগুন, ইব্রাহিমের জন্য যেমন শীতল ও নিরাপদ হয়েছিলে, আম্মারের জন্য তেমন শীতল ও নিরাপদ হও। 615 খ্রিস্টাব্দে ঘটে ইতিহাসের এক মর্মান্তিক কিন্তু গৌরবময় ঘটনা, হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহাদাত। তিনি ছিলেন বৃদ্ধা, তার 3 জন প্রাপ্তবয়স্ক সন্তান ছিল। আবু জাহেল ইসলাম গ্রহণ এবং তার ঈমানের দৃঢ়তায় অগ্নিশর্মা হয়ে ওঠে। একদিন সে তাকে অশালীন ভাষায় গালি দিতে থাকে এবং ইসলাম ত্যাগের চাপ দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে প্রত্যাখ্যান করেন এবং কিছু বর্ণনা এসেছে তিনি আবু জাহেলের মুখের সামনে থুথু নিক্ষেপ করেন এবং তাকে আল্লাহর শত্রু, নোংরা, কদাকার ব্যক্তি বলে সম্বোধন করেন। এতে আবু জাহেল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হাতে থাকা বর্শা দিয়ে তার জননাঙ্গে আঘাত করে। সাথে সাথেই তিনি শাহাদাত বরণ করেন। কিছু বর্ণনায় বলা হয় বর্শা তার উদর বা বুকে বিদ্ধ হয়েছিল। এভাবেই তিনি ইসলামের প্রথম শহীদ হওয়ার অসীম মর্যাদা লাভ করেন। অল্প কিছুদিন পর তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্যাতন করে হত্যা করা হয়। ফলে ইসলাম প্রথম নারী এবং প্রথম পুরুষ দুজন শহীদই হল একই পরিবারের।
আবু জাহেলের পরিণতি ছিল নিকৃষ্ট এবং অপমানজনক। 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধে সে নিহত হয়। এ সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ তোমার মায়ের হত্যাকারীকে হত্যা করেছেন। এটি ছিল আল্লাহর ন্যায় বিচারের সুস্পষ্ট প্রমাণ। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন মুসলিম উম্মার জন্য অফুরন্ত শিক্ষা। ঈমানের দৃঢ়তা, সত্যে অবিচলতা, নির্যাতনের মুখে ধৈর্য, সত্যের পথে আত্মত্যাগ, এসবের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। একজন কৃষ্ণাঙ্গ, দাসী, বৃদ্ধা নারী হয়েও তিনি সত্যের সামনে মাথা নত করেননি, বরং আল্লাহর পথে সবচেয়ে বড় ত্যাগ করেছেন। তিনি প্রমাণ করেছেন আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হয় ঈমান ও তাকওয়া দিয়ে, বংশ, জাতি বা অবস্থান দিয়ে নয়। আধুনিক যুগেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের শিক্ষা দেয় সত্যের পথে অটল থাকা, আদর্শকে ধরে রাখা, সামাজিক ন্যায় বিচারে দৃঢ় থাকা এবং নারীর শক্তি ও সাহসের প্রকৃত পরিচয় তুলে ধরা। তার শাহাদাত যুগ যুগ ধরে মুসলিমদের অনুপ্রেরণা ছিল, আছে এবং চিরকাল থাকবে।